ইটনা উপজেলার পূর্ব গ্রামের মীরবাড়ি হাটির আমাদের একজন প্রসপারিটি সদস্য নাসরিন আক্তার আমার সামনে আছেন, আর পাশে আছেন ওনার শ্বশুর জুলহাস ভাই। নাসরিন আক্তারকে আমরা এবছর গত আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটে পুষ্টি প্লাসের আওতায় আমরা 4 ধরনের বীজ দিয়েছিলাম। আমরা একটু নাসরিন আক্তারের কাছে জানতে যাবো যে আপনার নাম কি? কি নাম? আচ্ছা, আপনি কি প্রসপারিটি প্রকল্প থেকে কি পেয়েছেন? প্রকল্প থেকে 4 ধরনের বীজ পেয়েছি। হ্যাঁ, কি কি? সিম, লাউ, লাল শাক, পুঁই শাক। আচ্ছা, এখন বীজ পাওয়ার পর আপনি কি করছেন? বীজ পাওয়ার পরে আমি 2 ধরনের বীজ আমার শ্বশুরকে দিয়েছি। 2 ধরনের বীজ আপনার শ্বশুরকে দিয়েছে, আর বাকি 2 ধরনের বাকি বীজ 2 ধরনের বীজ আমার বাড়ির সামনে লাগাইছে। আমি একটু বলে রাখা ভালো, আমার পাশে যিনি রয়েছেন জুলাস ভাই, উনি এই এলাকার একজন মডেল ফার্মার। উনি এখানে দীর্ঘদিন ধরে কৃষির সাথে জড়িত। আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটি পতির জায়গা ছিল। এই পতির জায়গাতে উনি আমাদের বীজ এবং বিভিন্ন থেকে বীজ সংগ্রহ করে নিজে কিছু ইনভেস্ট করে এখানে কিছু সেমি কমার্শিয়াল ভেজিটেবল গার্ডেন করেছেন। তো ঠিক আছে, ধন্যবাদ আসলাম। আমরা একটু বাগানটা দেখবো জুলাস ভাইকে নিয়ে। আমরা একটু যদি দেখি ওনার বাগানটা, বাগানে দেখি আমরা যদি দেখেন একটু বাগানটি। এই এই বাগানে দেখেন ওনারা আমাদের জুলাস ভাই উনি মাচা করে লাউর বীজ লাগিয়েছেন। প্রসপারিটি প্রকল্প থেকে আমরা যে লাউর বীজ দিয়েছিলাম আপনারা দেখতে। আচ্ছা জুলাস ভাই, আমাকে একটু বলেন তো যে এখানে আপনি যে জমিতে নিয়েছেন, জমিটি কার? জমিটি অন্য একজনের। অন্য একজনের জমি না? পতিত পরে ছিল, আপনি এখানে করেছেন না? তো এখানে আপনি কি লাগিয়েছেন? লাউ লাগাইছি, পুঁই শাক লাগাইছি। লাউ লাগাইছেন, পুঁই শাক লাগাইছেন। আচ্ছা, এখন যদি একটু আস্তে থাকেন। আচ্ছা, এখন আপনি যে লাউ লাগিয়েছেন, এখানে লাউর ফলন কেমন হয়েছে? আস্তে হাঁটে থাকেন। ভালো হয়েছে। কেমন ভালো হয়েছে? এই 20-50টা বেচছি, 8-10 হাজার টাকার বেচছি। আর খালি চুর হয়েছে আর কি, আরো মানে এই 20-50 হাজার টাকার বেচার। আপনার পরিকল্পনা আছে যে এখানে আরো 20 থেকে 50 হাজার টাকা বিক্রি করতে পারবেন না? আচ্ছা, তার পুঁই শাক কি আপনি বিক্রি করেছেন? কেমন পুঁই শাক বিক্রি করেছেন? আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে জুলহাস ভাই, যিনি আমাদের যে সদস্য নাসরিন আক্তারের শ্বশুর, উনি এই পতিত জমিতে আমাদের প্রসপারিটি প্রকল্পের বীজ দিয়ে উনি লাউ করেছেন এবং পুঁই শাক করেছেন, এবং উনি মাচা পদ্ধতিতে লাউয়ের চাষ করেছেন এবং লাউয়ের ফলন খুব ভালো হয়েছে। ওনার কথা মতে আমরা যদি শুনি, ইতিমধ্যে উনি 50 থেকে 60টি লাউ বিক্রি করেছেন, 7 থেকে 8 হাজার টাকা লাউ বিক্রি করে ফেলেছেন এবং লাউয়ের ফলন খুব ভালো। উনি আশা করতেছেন যে এই সিজন শেষে লাউটি। জুলাস ভাই, আপনি যে আশা করতেছেন এখানে কত টাকা লাউ পাইতে পারেন? আমার আশাটা হলো মানে 80,000। 80,000 টাকা লাউ বিক্রি করতে পারবে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছেন যে জুলাস ভাই যে আসলে যে এখানে সেমি কমার্শিয়াল ভেজিটেবল গার্ডেনটা করেছেন, এখানে আমরা এখন জুলাস ভাইয়ের বাগানের ভিতরে অবস্থান করছি। আপনারা দেখেন যে উনি মাচার নিচে মাদা তৈরি করে লাউয়ের চারা লাগিয়েছেন এবং এই লাউ চারাগুলো সুন্দর করে এখানে মাচা দিয়েছেন। যে মাচার ভিতরে আমরা যদি মাচার নিচে একটু অবস্থান করি, এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকে দেখেন ওনার, আমরা যদি মাচার নিচে চলে যাই, যে ওনার মাচাতে লাউয়ের প্রচুর লাউ ধরেছে ওনার মাচাতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাউ। আমরা যদি লাউয়ের মাচার দিকে যাই, এখানে দেখেন লাউয়ের মাচা প্রত্যেকটিতে প্রচুর লাউ ধরেছে এখানে। এবং উনি এই সিজন শেষে এখানে আপনারা দেখেন এখানে প্রচুর লাউ এবং নিচে উনি পুঁই শাক চাষ করেছেন। জুলাস ভাই, আপনি যে এই লাউর যে ফলন, এই লাউর ফলন আপনি কি, আপনার কাছে কেমন লাগে? খুব ভালো। খুব ভালো লাগে না? জি জি। আচ্ছা, আপনি একটু ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। জুলাস ভাই লাউয়ের যে ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ফলন হয়েছে লাউয়ের, এবং এখানে লাউয়ের পরাগুলো। ধন্যবাদ দিয়ে আমি কৃষিবিদ বশির আহমেদ
প্রকল্প সমন্বয়কারী প্রসপারিটি প্রকল্প কপি হাওড় অঞ্চল। ধন্যবাদ।